তো কালকে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে 2026 বর্ষে তাদের জন্য আমি প্রয়োগ, উপপাদ্য এবং সম্পাদ্য মোটামুটি 100% কমন সাজেশন আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো এই ভিডিওতে আমি তোমাদের 3টা প্রয়োগ এবং 3টি উপপাদ্য এবং 2টি সম্পাদ্য এগুলির মধ্যেই তোমরা 3টা কমন পেয়ে যাবে। তোমাদের ফার্স্ট প্রয়োগটা হচ্ছে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বর্ধিত AB ও CD বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে PA ইন্টু PB ইকুয়াল টু PC ইন্টু PD। এই প্রয়োগটি তোমাদের এবছর ইম্পর্ট্যান্ট রয়েছে, তোমরা স্ক্রিনশট করে এটা বইয়ে দেখে নেবে এবং সেটার উত্তর তোমরা করে নিয়ে যাবে। নেক্সট হচ্ছে অকেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করো যে AB প্লাস CD ইকুয়াল টু BC প্লাস DA। এই প্রয়োগটা 2024 সালের মাধ্যমিকে এসেছিল এবং 2026-এও এই প্রয়োগটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তাই এটিরও উত্তর তোমরা কিন্তু করে নিয়ে যাবে। নেক্সট যে প্রয়োগটি রয়েছে, দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির AB ও AC যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে P ও Q বিন্দুতে স্পর্শ করে প্রমাণ করো যে PQ ইকুয়াল টু হাফ ইন্টু BC। এই প্রয়োগটিও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই 3টি প্রয়োগ তোমরা করে নিয়ে যাবে। এই 3টির মধ্যে একটি অবশ্যই তোমরা এবছর পরীক্ষায় কমন পেয়ে যাবে। এরপর 3টি উপপাদ্য তোমাদের বলবো। তো প্রথম উপপাদ্যটি, এই উপপাদ্যটিও 2024 সালে এসেছিল। এই উপপাদ্যটি এবছরও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো তোমাদেরকে আবার বলে থাকি যে এগুলি তোমরা স্ক্রিনশট করবে এবং বই দেখে মিলিয়ে নিয়ে সঠিকভাবে তোমরা উত্তরগুলি নিয়ে যাবে। এই 3টা উপপাদ্যর মধ্যে একটা উপপাদ্য তোমরা কমন পাবে। নেক্সট উপপাদ্যটা হচ্ছে প্রমাণ করো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে উপপাদ্যটা এবছর, এটা তোমরা নিয়ে যাবে। এটিও এবছর খুবই ইম্পর্ট্যান্ট, এটি আসার চান্স কিন্তু খুবই বেশি আছে। এবং লাস্ট উপপাদ্য হচ্ছে এই উপপাদ্যটিও এবছর খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। প্রমাণ করো কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটা এবং আরেকটি যেটা আমি প্রথমেরটা বললাম, এই দুটা প্রায় একই রকমের রয়েছে। এই দুটো তোমরা 3টি উপপাদ্যই করে নিয়ে যাবে। এগুলির মধ্যে আশা করি একটি তোমরা কমন পেয়ে যাবে। এখন সম্পাদ্যর ব্যাপারটা বলে থাকি যে সম্পাদ্য তোমাদের একটা আসবে এবং আমি এখানে তোমাদের 2টা সম্পাদ্য দেখিয়েছি, যেটা দুটিতেই অন্তর্বৃত্ত অঙ্কন রয়েছে। তো এবছর তোমাদের অন্তর্বৃত্ত অঙ্কন থাকবে এবং একটি স্পর্শক বৃত্ত থেকে স্পর্শক বৃত্তের উপর স্পর্শক অঙ্কন করাও একটি থাকবে। তো এখানে আমি 2টি অন্তর্বৃত্ত অঙ্কন এর প্রশ্ন দিয়েছি। এরকম টাইপের আসতে পারে বা এগুলি দুটোর মধ্যে একটি তোমাদের আসতে পারে, বা এরকম ধরনেরও যদি আসে হয়তো কোনোটায় যেটা দৈর্ঘ্যগুলি রয়েছে সেগুলি আলাদা থাকতে পারে, বা সমকোণী ত্রিভুজের জায়গায় সমদ্বিবাহু ত্রিভুজ থাকতে পারে এই ধরনের। তবে এখানে আমি 2টা তোমাদের অন্তর্বৃত্ত অঙ্কনের সম্পাদ্য দিয়েছি। এই 2টি সম্পাদ্য তোমরা ভালোভাবে করে নিয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ পরের সম্পাদ্যটাতে এই যে কোণ উল্লেখ করা রয়েছে, যে কোণ ABC সমান 75 ডিগ্রি, এই ধরনের একটি ত্রিভুজের লম্ব ভূমি অতিভুজের মান দেওয়া থাকতে পারে, বা 2টি বাহুর মান দেওয়া থাকতে পারে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, বা ত্রিভুজগুলির কোনোটির কোণ উল্লেখ করা থাকতে পারে যে B কোণ, A কোণ, C কোণ। ঠিক আছে, সেগুলি কোণ তোমরা অঙ্কন করতে জানো আশা করি, এবং বাহুর মাপ করে সেই ত্রিভুজটি এঁকে তোমরা অন্তর্বৃত্ত অঙ্কন করবে। এবং অন্তর্বৃত্ত অঙ্কন করার যে কোনো ত্রিভুজ হোক সকলের ক্ষেত্রেই কিন্তু নিয়ম একই। তো এবছর অন্তর্বৃত্ত অঙ্কন একটা তোমাদের থাকবে। আর
এখান থেকে একটি স্পর্শক, বৃত্তের উপর স্পর্শক অঙ্কন তোমাদের থাকবে। তো এগুলি তোমরা ভালোভাবে করে নিয়ে যাবে। এখানে 5, 5 এবং 3 অর্থাৎ 13 নম্বর এই ভিডিও থেকে তোমরা আশা করি তুলতে পারবে। আর কমেন্ট করে তোমরা জানাবে কালকে পরীক্ষা দেওয়ার পরে যে এগুলির মধ্যে কটা এসেছে বা এই ধরনের উপপাদ্য প্রয়োগ সম্পাদ্য এসেছে কিনা। এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং লাইক করবে একটা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য।